আজকে যে তদবিরটি আমি আপনাদের সামনে শেয়ার করব, এই তদবিরটি 3টা কাজ করবে। ঠিক আছে, 3টা কাজ করবে। 1 নাম্বার হচ্ছে কোনো শত্রু যদি আপনার নিন্দা করতে থাকে, এই শত্রুমির মানে আপনার নামে নিন্দা করতেই থাকে এটা কেমনে বন্ধ করবেন। 2 নাম্বার হচ্ছে আজকের যে তদবিরটি দেব সেটি হচ্ছে, এই তদবিরটির 2 নাম্বার কাজ হচ্ছে আধ্যাত্মিক জগৎ থেকে কেমনে আপনি সহযোগিতা পাবেন। 3 নাম্বারে হচ্ছে মদ পান করা থেকে কাউকে যদি বিরত রাখতে চান তাহলে কিন্তু আজকের এই তদবিরটি কাজ করবে ইনশাআল্লাহ। এই জন্যে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা চাই। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালালিয়াম টিভিতে যুক্ত হবেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, যারা যেখান থেকেই জালালিয়াম টিভিতে যুক্ত হচ্ছেন, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের যে ভিডিওর মূল বিষয়টি সেটি হচ্ছে একটি তদবির আমি আপনাদেরকে দেব, একটি নকশা দেব। এই নকশাটা আপনারা 3টা কাজে ব্যবহার করবেন এবং 3টা কাজে যদি ব্যবহার করতে পারেন নিয়ম মেনে, তাহলে কিন্তু খুবই ভালো একটা ফলাফল কিন্তু পাবেন ইনশাআল্লাহ, আশা করি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের জালালি টিভিতে আপনাকে পেয়ে আমি খুশি বা ধন্য। আমার চ্যানেলটির ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন, কমেন্ট করবেন এবং কী ধরনের ভিডিও প্রয়োজন জানাবেন, এবং যদি কোনো ভুল ত্রুটিও পান সেটাও বলবেন যে ভাই এই বিষয়টা এমন না করে এমন করলে কেমন হয়। অবশ্যই কিন্তু আপনারা আমাকে পরামর্শ দিবেন, কারণ আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমার এই চ্যানেলটিতে থাকা বা আপনাদেরকে ভিডিওগুলো দেওয়া। তো এটা আপনাদের কাছে আমার যা হোক, আজকের আলোচনার যে মূল বিষয়বস্তু থাম্বনেল দেখে বুঝেছেন কী বিষয়ে আলোচনা হবে। তাহলে আজকের এই ভিডিওটি আপনার আজকে যে তদবিরটি দিব এটা আপনাকে 3টা কাজ করবে। ঠিক আছে, প্রথম নাম্বার কাজ সেটি হচ্ছে, মনে করেন যে আপনার শত্রু আছে। শত্রু কার বানাই, প্রায় সকলেরই শত্রু আছে। একটা ভালো মানুষ আল্লাহর হলি, তারপরও তার শত্রু আছে। তো বলতেছিলাম, এই শত্রু নিন্দা করে বেড়ায়, আপনার নামে দুর্নাম করে বেড়ায়, এটা কিন্তু অপছন্দনীয় একটি কাজ। সকলেই এটা অপছন্দ করে, আপনার নামে কেউ নিন্দা করে বেড়াবে সেটা আপনি অবশ্যই পছন্দ করবেন না বা কেউই করে না। তো এই নিন্দাটা, আজকের এই তদবিরটি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে এই শত্রু যে নিন্দা করে এই নিন্দা সে বন্ধ করে দেবে, সে আর আপনার নামে নিন্দা করবে না। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, যে কোনো কাজে আধ্যাত্মিকভাবে একটা সহযোগিতা, আল্লাহ তাআলার আধ্যাত্মিকভাবে একটি রহমত বরকত আপনার উপর ছায়া হিসেবে থাকবে। কোনো একটা কাজে গেলেন, অনেক মানুষ আছে যে কোনো কাজে গেলে বাধা, যে কোনো কাজে গেলে সাকসেস হতে পারতেছে না। এই যে বাধা বিঘ্নগুলো, যখন আপনার আধ্যাত্মিক জগতের একটি সহযোগিতা থাকবে, আধ্যাত্মিক জগতের একটা আপনার উপর সাপোর্ট থাকবে, তখন কিন্তু কোনো কাজে আর আপনি আটকিবেন না, কোনো কাজে আর তখন আপনি বাধাবিঘ্ন হবেন না, সকল কাজে কিন্তু আপনি সফলতা লাভ করবেন। তাহলে 1 নাম্বার হচ্ছে আপনার শত্রুমি কিন্তু বন্ধ হয়ে যাবে। নাম্বার 2, আজকের এই তদবিরটি ব্যবহার করলে আপনার কিন্তু আধ্যাত্মিক জগতের একটি যে সাহায্য, আধ্যাত্মিক জগতের সাথে যে একটা সম্পর্ক সেটা আপনার উপর থাকবে। নাম্বার 3, মদ পান যদি কেউ করে, আমাদের বর্তমানে ঘরে ঘরে নেশাখোর, মদ ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা, এখানে এই তদবিরটি যদি ব্যবহার করতে পারেন, অনেক যুবকরাই আছে মদ ছাড়তে চান, তারপরে বিভিন্ন ধরনের নেশা ছাড়তে চান কিন্তু পারেন না। আজকের এই তদবিরটি যদি ব্যবহার করতে পারেন তাহলে আশা করি যে আল্লাহ তাআলা আপনাকে সেই নেশা থেকে, সেই মদ পান করা থেকে, ইয়াবা বাবা এই সমস্ত নেশা থেকে আপনাকে হেফাজত করার জন্য একটা সাপোর্ট করবে যদি আজকের এই তদবিরটি ব্যবহার করতে পারেন। এই জন্য বলবো যে যারা মা বাবা আছেন, ছেলেরা মদ পান করতেছে বা বিভিন্ন ধরনের নেশা করতেছে, ফিরাতে পারতেছেন না, এই তদবিরটি করে দেখতে পারেন। কোনো কবিরাজ লাগবে না, আপনি নিজেই এই তদবিরটি করেন, নিজেই কাজটি করেন, দেখবেন ইনশাআল্লাহ ফলাফল, আল্লাহ যদি চান তো অবশ্যই ফলাফল হবে। পাশাপাশি এই তদবিরটি অনেক যুবকরাই যারা নেশাগ্রস্ত, নিজেরাই বুঝতেছেন যে না আমরা ভুলের মধ্যে আছি, এটা আমাদের ছাড়া উচিত, তারপরেও কিন্তু সে ছাড়তে পারতেছে না, এরকম অনেকেই আছে। সেক্ষেত্রে এই তদবিরটি কিন্তু কার্যকরী। তাহলে 3টা কাজ বললাম। তাহলে প্রথম যে 2টা কাজে আপনি তদবিরটি ব্যবহার করবেন সেটি হচ্ছে, আজকের যে নকশাটি আমি আপনাদেরকে স্ক্রিনে দেব, এই নকশাটি লিখতে হবে রেশমি কাপড়ে।
রেশমি কাপড়ে লিখতে হবে 100 বার এই হরফ লিখে বাহুতে যদি বাঁধতে পারেন, ঠিক আছে, রেশমি কাপড়ে 100 বার এই হরফ লিখে, মানে ইয়া হরফটা লিখে 100 বার লিখে যদি আপনি কি করতে পারেন, হাতের বাহুতে বাঁধতে পারেন, তাহলে কিন্তু শত্রু যে আপনাকে নিন্দা করে এই নিন্দা থেকে আপনি পরিত্রাণ পাবেন, ঠিক আছে। এই হলো একটা বিষয়। এবং পাশাপাশি এই নকশার সঙ্গে যদি আপনি রাখতে পারেন, এই নকশাটা লিখে সাথে রাখলেন, তাহলে হবে কি, আপনি আধ্যাত্মিক জগৎ থেকে সাহায্যপ্রাপ্ত হবেন। এগুলো 2টা কাজ লিখে সাথে রাখতে হবে। তারপরে হচ্ছে 3 নম্বর যে কাজটি, যারা মদ পান করে, যারা নেশা করে, এদের ক্ষেত্রে এই তদবিরটি ব্যবহার করার নিয়ম হচ্ছে যে এই হরফ 10টা কাগজে লিখতে হবে, ঠিক আছে। 10 বার, মানে এই নকশাটি, যে নকশাটি আপনারা দেখতেছেন, এই নকশাটি 10টা কাগজে লিখতে হবে। এবং যারা মদ পান করে বা এই ধরনের নেশা পানি করে, তাদেরকে এটা ধুয়ে পান করাতে হবে। তাহলে তার যে মদ পানের যে একটা অভ্যাস, এই অভ্যাসটা কিন্তু দূর হয়ে যাবে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, এবং কার কী ধরনের ভিডিও প্রয়োজন হয় জানাবেন। এবং এই তদবিরগুলি খুবই কার্যকরী। আশা করব আপনারা যারা উপকৃত হচ্ছেন অবশ্যই রিপ্লাই দিবেন, কার কী ধরনের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই জানাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও আর লম্বা করব না। অবশ্যই যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।